নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটি ওপেন হয়েছে সেখানে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, আবার অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। যেমন ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় দিবেন, এছাড়া যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করছেন সেগুলো সাইজটা কিভাবে কমাবেন, এছাড়া কার মোবাইল নাম্বার দিবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, এগুলি আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি খুলতে হবে। খোলার পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে এই পেজে চলে আসবেন। এছাড়াও আপনারা সার্চ করতে পারেন totaluniversity.wb.gov.in। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে এই পেজে সরাসরি আসতে পারবেন। এই পেজে আসার পরে প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করুন। তারপরে এখানে একটি মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনারা আধার কার্ডের সঙ্গে যে আপনার লিঙ্ক আছে সেই নাম্বারও দিতে পারেন। এছাড়া অন্য নাম্বারও দিতে পারেন। এখানে কোনটাই ম্যান্ডেটরি নয়। আপনি যেকোনো নাম্বারই দিতে পারেন। তারপর নিচের দিকে দেখুন ২ টো নোটিফিকেশন আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার পরিবারের ২ জন বা ৩ জন ফর্ম ফিল আপ করেন আলাদা করে, আলাদা মোবাইল নাম্বারে, সেক্ষেত্রে ঠিক আছে। যদি একটা নাম্বারই আপনারা চান যে অনেকজনের ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু হবে না। সেটাই এখানে ১ম কোটেশনে দিতে বলেছে, দেয়া আছে। তারপরে ২য় নাম্বারে যেটি আছে, যারা ৩/৬/২০২৬ তারিখের আগে, যখন সাকসেসফুল ভাবে পোর্টাল ওপেন হয়নি, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু হয়েছে, তখন যারা ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু আবার নতুনভাবে ফিল আপ করতে হবে, নতুন ফর্মে। বুঝা গেল? এরপরে আপনারা এই মোবাইল নাম্বার বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। করার পরে ওটিপিটি বসাবেন। বসানোর পরে পেজটা আপনার লগইন হয়ে যাবে। তারপরে আপনার সামনে এরকম ফর্মের পেজটি ওপেন হয়ে যাবে। এরপরে হেড অফ ফ্যামিলি আপনি যাকে রাখবেন, আপনার পরিবারে যিনি সবথেকে বয়স্ক আছে তাকেও রাখতে পারেন। এছাড়া কোনো পরিবারে হয়তো ১০ জন ফ্যামিলি মেম্বার, কিন্তু তারা আলাদা হয়ে গেছে ৫ জন ৫ জন করে। সেক্ষেত্রে সেই পরিবারের যে হেড থাকবে বা তার স্বামী যদি হেড থাকে তাহলে তার স্বামীর নাম, ঠিক আছে? সেটিও বসাবেন। ১ম এ এখানে আপনার হেড অফ ফ্যামিলি নেম বসাবেন, তারপর তার ডেট অফ বার্থটি বসাবেন, তার জেন্ডারটি সিলেক্ট করবেন, ক্যাটেগরিটা বসাবেন। বসানোর পরে এখানে আপনার কনট্যাক্ট নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসাবেন। তারপর আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, মানে যিনি হেড আছেন তাকে সমেত আপনার কতজন ফ্যামিলি মেম্বার সেইটি এখানে বসিয়ে দেবেন। যদি এখানে ২ জন বসতে হন তাহলে ২ টো মেম্বার চলে আসবে। যদি ৩ জন বসতে হয় ৩ জন চলে আসবে। ঠিক আছে? তারপরে আপনি ডিসেবিলিটি স্ট্যাটাস কিনা সেইটি এখানে বসাবেন। যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি ডিসেবিলিটি না হন তাহলে নো অপশনেই রেখে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ডটি বসাবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ডেমো পারপাস হিসাবে আধার কার্ড নাম্বারও পোস্ট করে দিয়েছি। তার নিচে আধার কার্ড ডকুমেন্টস পুট করতে হবে। এটি জেপিজি বা পিএনজি অথবা পিডিএফ অথবা জেপি, এই ৪ টি ফরমেটের মধ্যে ৫০ কেবি থেকে ২০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর যদি আপনারা ২০০ কেবির মধ্যে সাইজ না পান, সেক্ষেত্রে কি করবেন সেটা আমি শেষে দেখাবো। তো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তারপরে আপনার হেড অফ ফ্যামিলি যিনি, তার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ বসাবেন। বসানোর পরে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরিয়া টাইপ কি আছে সেটি সিলেক্ট করবেন। তারপর পিনকোড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত আছে সেটি কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে বলা। এরপরে নিচের দিকে ভোটার কার্ড ডিটেইলস, এখানে আপনার ইপিক নাম্বার যেটি আছে সেইটি এখানে বসাবেন। বসানোর পরে অ্যাসেম্বলি কি আছে সেটি এখানে বসাবেন। এখানে যখন ইপিক নাম্বার বসাবেন তার নিচেও আপনাকে সেম ভোটার আইডি কার্ডের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। এটাও আপনাকে ৫০ থেকে ২০০ কেবির মধ্যে ৪ টে ফরম্যাটের মধ্যে আপনি আপলোড করতে পারেন। এরপরে এখানে আপনার অ্যাসেম্বলি নেম, এই অ্যাসেম্বলি নেম আপনার দেখবেন ভোটার কার্ডের পিছনের দিকে লেখা আছে কত নাম্বার এবং কোন অ্যাসেম্বলি নাম, সেইটি দেখে এখানে সম্পূর্ণ বসাবেন। এরপর বলি পার্ট নাম্বার। পার্ট নাম্বার কোথা থেকে পাবেন? এই পার্ট নাম্বার পাওয়ার জন্য আপনাকে ইসিআই নেট এর ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। তারপরে এখানে রোল টাইপের জায়গায় এসআইআর ফাইনাল রোল ২০২৬ এটি সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার অ্যাসেম্বলি কি আছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। তার নিচে এখানে আপনার যে পার্ট নাম্বার বা যেখানে ভোটবেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ডেমো পারপাস হিসেবে একটি সিলেক্ট করে নিয়েছি। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনে যে ডাউনলোড করা পিডিএফটি ওপেন হয়ে যাবে এরকম করে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই উপরের দিকে যে সংখ্যাটা লেখা আছে এইটা আপনার পার্ট নাম্বার। এই সংখ্যাটা দেখে আপনার যেখানে নাম লেখা আছে সেই নামটি দেখে এই সংখ্যাটি দেখে এখানেই সেই পার্ট নাম্বারটি বসতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর যখন নেক্সট করবেন তারপরে আপনার কাছে রেশন কার্ড বা ফুড সাবসিডির পেজটি ওপেন হবে। এখানে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে
তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপরে রেশন কার্ড সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো রেশন কার্ড টাইপ আছে। এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এগুলোর মধ্যে যেকোনো যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে সেই রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক। আরেকটা জিনিস এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার যখন বসাবেন এখানে কোনো ডকুমেন্টস রেশন কার্ডের জন্য আবেদন করতে লাগবে না। বুঝতে পারছেন? তারপরে অ্যাসেটস আপনার কি আছে ল্যান্ড, ৪ চাকা, হেলথ ইন্সুরেন্স এগুলো সব এখানে ফিল করতে হবে। ১ম এ যেটি আছে হাউস অথবা ল্যান্ড। এখানে হাউস সাইজ ডাজ ইউর হাউস হ্যাভ 3 পৌঁছা রুম মানে আপনার কি ৩ টে বা তার অধিক পাকার বাড়ি আছে? যদি থাকে তাহলে ইয়েস করে দিন। যদি না থাকে তাহলে নো এর অপশনে রেখে তারপরে ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ডস আপনার পরিবারে কি কোনো জমি আছে? যদি থাকে তাহলে ইয়েস করে দাও। তারপরে সেটা কত একর জমি বা কত ডেসিমেল জমি সেটা এখানে বলতেছে। সাপোজ কোনো দলিলে বা যে সার্চিং কপি সেখানে কিন্তু একর সেখানে কিন্তু একরে থাকবে। তো একরটা ডেসিমেলে কিভাবে কনভার্ট করবেন সেটা দেখে নিন। এখানে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে একর টু ডেসিমেল সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনার যত একর জমি সেটি বসাবেন। তারপরে কনভার্ট করলে সেটা ডেসিমেলে এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে? এরকম করে আপনারা একর টু ডেসিমেল করে এখানে বসিয়ে দেবেন। বা আপনার যদি সেখানে একরের জায়গায় হেক্টর থাকে সেটাই সিলেক্ট করবে। তারপরে ভেহিকলস আপনার পরিবারে কি কোনো নন কমার্শিয়াল ৪ চাকা আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন। যদি না থাকে তাহলে নো অপশনেই রেখে তারপর যদি আপনার হেলথ ইন্সুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন। যদি না থাকে তাহলে নো অপশনে রেখে দিবেন। যদি থাকে এখানে ইন্সুরেন্স টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে গভর্নমেন্ট না প্রাইভেট। যদি প্রাইভেট হয় যদি গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট স্কিম কি পান স্বাস্থ্যসাথী না আদার্স এইটা সিলেক্ট করে নেবেন। যদি স্বাস্থ্যসাথী পান তাহলে ইউআরএন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে যখন নেক্সট অপশনে ক্লিক করবেন করার পরে ইনকাম অ্যান্ড প্রফেশন এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনি যদি কোনো ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করেন, ইনকাম ট্যাক্স বা প্রফেশনালের মধ্যে যেকোনো একটি তাহলে ইয়েস করবেন। যদি না দেন তাহলে নো অপশনে রেখে যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন। যদি না থাকে তাহলে নো অপশনে রেখে দিবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে আপনাকে প্যান কার্ডটি পুট করতে হবে। তারপর আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেইটা এখানে পুট করতে হবে। তারপর আপনি কতদূর পড়াশোনা করেছেন। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্ট মানে আপনি কি করেন সেইটা এখানে সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্টে কাজ করেন কোনো সেক্টরে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি পার্ট টাইম জব করেন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি কোনো জায়গায় লেবার কাজ করেন তাহলে এটা সিলেক্ট করবেন। অথবা যদি আনএমপ্লয়েড হয় তাহলে এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কতদূর সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। লোয়ার 10 না 10 মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন না ডক্টরেট যতদূর পড়াশোনা করেছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনি কি কোনো এমপি বা এমএলএ বা লোকাল বডি বা পঞ্চায়েত লোকাল বডির কোনো কাজ করেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন। যদি না করেন তাহলে নো অপশনে রেখে দিবেন। আপনি কি কোনো গভর্নমেন্টের পেনশন পান? যদি পান তাহলে ইয়েস করবেন। নাহলে নো অপশনে রেখে আর ইউ রেজিস্টার্ড ইউর আন্ডার জিএসটি আপনি কি জিএসটি এর আন্ডারে আছেন? যদি থাকেন তাহলে ইয়েস করবেন। করার পরে জিএসটি নাম্বারটা কিন্তু অবশ্যই বসাতে হবে। যদি না থাকে তাহলে নো অপশনে রেখে তারপর নেক্সট অপশনে ক্লিক। তারপরে আইডেন্টিটি ডকুমেন্টস এখানে আপনি কি সিএএ এর মধ্যে এপ্লাই করেছেন? যদি এপ্লাই করা থাকে তাহলে এপ্লাইড এখানে সিলেক্ট করবেন। যদি নট করে থাকেন, এপ্লাই না করে থাকেন তাহলে নট এপ্লাইড অ্যাপ্লিকেবল এটাতে সিলেক্ট করবেন। যদি কোনো ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু অপশনে ক্লিক। তারপরে ২০২৬ এ আপনার কি ট্রাইব্যুনালে এসআর এর নাম যদি থাকে বা ডিলিট হয়ে থাকে তাহলে আপনারা এখানে নট অ্যাপ্লিকেবল নো অপশনে রেখে দিতে পারেন। অথবা যদি থাকে তাহলে ইয়েস অপশনে সিলেক্ট করবেন। যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে গভর্নমেন্ট সার্ভিস এই অপশনে ক্লিক করুন। করার পরে আপনি কি কোনো গভর্নমেন্ট স্কিম পান? যদি পান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। করার পরে সেই স্কিমটি সেটি এখান থেকে সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম স্কিম আছে। যেটি পান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি না পান তাহলে নো অপশনেই রেখে দেবেন। তারপরে সেভ অ্যান্ড ড্রাফট অপশনে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার যেটা ফিল আপ করলেন সেটা কিন্তু সেভ হবে। তারপরে অ্যাড মেম্বার এখানে এরপরে আপনার স্ত্রী বা আপনার নেক্সট পরিবারের যিনি থাকবেন তার নামকে এখানে বসাতে হবে। নামটি বসানোর পরে সেম পদ্ধতিতে যেমন দেখালাম সেম প্রসেস সবগুলো প্রথমে বেসিক ইনপুট, তারপরে অ্যাসেট, তারপরে ইনকাম, আইডেন্টিটি রকমের গভর্ন স্কিম এগুলো আপনারা সেম পদ্ধতিতে ফিল আপ করবেন। করার পরে যদি আপনার পরিবারে কোনো শিশু থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে আপনারা এখানে অ্যাডাল্ট না চাইল্ড সেটি কিন্তু সিলেক্ট করবেন। বোঝা গেল? যদি চাইল্ড হয় সেক্ষেত্রে শিশু সেটি সিলেক্ট করে নেবেন। তার এখানে প্রথমে আধার কার্ড অনুযায়ী তার নাম, যিনি হেড অফ ফ্যামিলি আছেন তার সঙ্গে তার কিসের সম্পর্ক সেটি সিলেক্ট করে নিতেন। তারপরে তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেইটি। তারপর তিনি ডিসেবিলিটি কিনা সেটি সিলেক্ট করবেন। তারপরে তার আধার কার্ড ডিটেইলসটি পুট করবেন। তারপরে সেই শিশু কি কোনো হেলথ ইন্সুরেন্স আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন। করার পরে ইন্সুরেন্স টাইপটি সিলেক্ট করে নেবেন।
তারপরে সেইটা কি সিম পরে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে নো অপশানই রেখে দিন। তারপর নেক্সট অপশানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট বা এডুকেশন এইসব কিছু চাইল্ড রেখেছে না। এরপরে আপনাদের যতজন এরকম করে ফ্যামিলি মেম্বার আছে তাদের এড মেম্বার করে এড করে নেবেন। করার পরে ডিক্লারেশন এবং কনসেন্ট এই অপশানে ক্লিক করুন। করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন। করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং একটি আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। সেটি সাবধানে আপনারা রেখে দেবেন। পরে যদি আপনার স্ট্যাটাসের অপশন দেয়, তাহলে আপনারা ওই নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। বোঝা গেল? তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কি ডকুমেন্টস লাগলো, ভোটার কার্ড এবং আধার কার্ড। এই দুটি আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এছাড়া রেশন কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী যদি আপনি সিলেক্ট করে থাকেন তার নাম্বারটি প্রুফ করতে হবে। এবং এই দুটো ডকুমেন্টস যে আপনারা আপলোড করছেন তার সাইজটা কিভাবে কমাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা একটা আলাদা পেজ ওপেন করে নেবেন। এখানে এসে সার্চ করবেন আই লাভ পিডিএফ। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কে ক্লিক করুন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন আছে। তৃতীয় নম্বরে যে অপশনটি আছে কমপ্লিট পিডিএফ এই অপশনে ক্লিক করুন। তারপর আপনার ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি কেমন কোয়ালিটি চান সেটি এখান থেকে সিলেক্ট করুন। হাই কোয়ালিটি, লেস কম্পোজিশন, গুড কম্পোজিশন এবং হাই যেটি চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কনভার্ট পিডিএফ অপশনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে সাইজটি ছিল পিডিএফ এ 190 কেবি এবং হয়ে গেছে 81 কেবি। ঠিক আছে? এরকম করে আপনারা করতে পারেন। এছাড়া আরেকটি আছে ওয়েবসাইট TI7 বলে সার্চ করবেন। করার পরে এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে ডানদিকে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইমেজ কোয়ালিটি। এখানে আপনারা অথবা আপনারা যখন সার্চ করবেন তখন দেখতে পাবেন কম্প্রেস ইমেজ টু 200 কেবি। এটা আপনারা সিলেক্ট করতে পারেন। করার পরে এখানে আপনারা যে ইমেজ বা পিডিএফ যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনারা কত এমবির মধ্যে পিডিএফটা চাইছেন সেটি এখানে সিলেক্ট করবেন। যদি তারপর ধরুন 200 এমবির মধ্যে চান তার 200 সিলেক্ট করবেন। তারপর কম্প্রেস অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ছবিটি আমি 200 কেবি সিলেক্ট করেছি এটা 198 কেবি হয়ে গেছে। এরপর আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরকম করেই আপনারা সাইজটা কমাতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।